ফ্রান্সের প্যারিস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান। আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মিশন, যেখানে স্ট্র হেডস এবং টাইটান ই স্পোর্টস বাংলাদেশের হয়ে লড়াই করবে ফ্রি ফায়ার হয়ে, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকগুলো দল অর্থাৎ 24টা দল কিন্তু এখানে এসেছে এই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে ফ্রি ফায়ার হয়ে। আমি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের দুজন জনপ্রিয় ই স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর, একজন হচ্ছেন আবির এবং আরেকজন হচ্ছে সিয়াম। তাদের সঙ্গে কথা বলতে চাই এবং জানতে চাই যে বাংলাদেশের খেলা নিয়ে তাদের আশাটা আসলে কতটুকু। আবির, প্রথমে ওয়েলকাম করছি। কেমন লাগছে প্যারিস শহর? অনেক ভালো একটা অনুভূতি। অনেক ভালো অনুভূতি, কিন্তু আমি যতটুকু জানি রাতের বেলায় মানে একটু খাবার দাবারে কষ্ট হয়েছিল। হ্যাঁ ভাই, ওইটা তো হবেই বাইরে আসলে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই বাংলাদেশের মানুষের খাবার দাবার যে টেস্ট, ওইটা তো অন্য কোথাও পাওয়া যায় না। না, একটু ব্যাপারটা বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক রাতে আমরা এসে পৌঁছেছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে সব হোটেলগুলো বন্ধ ছিল, খাবার দাবারের একটু কষ্ট হচ্ছিল। সেটা আশা করি কেটে গিয়েছে। সিয়াম, আপনার কাছে জানতে চাই প্যারিস এসে কেমন লেগেছে সেটা বলবেন আগে। ক্ষুধা লাগছে, খাবারের কষ্টে আছি, একই কথা। ঠিক আছে। অনেক ভালো লাগতেছে দেখে ঘুরে, আলহামদুলিল্লাহ, গ্রেট। ঠিক আছে, আমরা খেলা প্রসঙ্গে চলে আসি। আবির, বাংলাদেশের দুইটা টিম আগামীকাল ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে মিশনে নামছে। এর মধ্যে একটা টিম কিন্তু দ্বিতীয়বারের মতো না, একটা প্রথমবার খেলতে এসেছে। আপনার কাছে কি মনে হয় যে অন্যবারের তুলনায় এবারে বাংলাদেশের খেলা কি হতে পারে? এবার আমার মনে হচ্ছে ভালো একটা পারফরমেন্স আসবে, কেননা স্টহের্স দুইবার চ্যাম্পিয়ন মারলো। আর ওদের যে খেলার ধরন বা অন্যান্য যে বাইরের টুর্নামেন্টগুলো খেললো ওরা রিসেন্টলি, তো ওদের স্কোর অ্যাকচুয়ালি ভালো। তো আমার আশা আছে যে টিসি, ওরা তো খেলছে মানে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ আগেও খেলছে, এবারও খেলতেছে, সো সেকেন্ড টাইম ওদের জন্য। তো টিসির থেকে আমার কাছে মনে হচ্ছে যে স্টয়েটস এর এক্সপেকটেশন আমার কাছে একটু বেশি মনে হইতেছে, যে মনে হয় পারবে ভালো কিছু। আচ্ছা, এই প্রসঙ্গে কথা বলবো। আপনি বলছেন যে টিসি থেকে এবার হয়তো স্ট্র হেডস একটু বেটার কিছু করবে। আপনার কাছে আগে জানতে চাই যে সিয়াম, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের যে দুইটা টিম খেলতে এসেছে তাদের থেকে এবারে ওয়ার্ল্ড কাপে আপনি কি আশা করছেন? অবশ্যই তারা তাদের সেরাটা দিয়ে ম্যাচ খেলবে এবং চেষ্টা করবে যে দেশকে ভালো একটা কিছু দেওয়ার জন্য। তবে আমি আশাবাদী যে টাইটান স্পোর্টস তারা কামব্যাক করবে। লাস্ট টাইম তারা সেকেন্ড হয়েছে, যেখানে তারা সবসময় চ্যাম্পিয়নের একটা টাইটেল থাকে, সো সেই টাইটেলটা সরে গিয়ে স্ট্র হেডস এর কাছে চলে গেছে। তো সেই হিসাবে তারা একটা কামব্যাক করবে, আমি আশাবাদী। আচ্ছা, সেই কামব্যাকটা আসলে কত দূর যেতে পারে? গতবার আমরা দেখেছি যে রেড হক্স তখন ছিল, রেড হক্স প্রথমবার খেলতে এসেছিল, নার্ভাস ছিল, সবকিছু মিলিয়ে হয়তোবা খুব একটা বেটার কিছু করতে পারেনি। এবার আপনার কাছে কি মনে হয় যে এবারে টাইটান্স স্পোর্টস কত দূর যেতে পারে বা কতর মধ্যে থাকতে পারে? আই থিঙ্ক টপ 5, আমার এটাই আশাবাদী আমি খুবই। কারণ ওরা কামব্যাক করার জন্য খুবই হতাশা, খুবই বাঘের মতো, যেমন একটা হরিণ পাইলে যেমন বাঘ খাইয়ে ফেলে না, ঠিক তেমনই টাইটান স্পোর্টস অপেক্ষা আছে, যখনই পাবে তখনই তারা কামব্যাক দিবে। ঠিক আছে, আবির কাছে আসতে চাই। আবির, আপনি বলেছেন যে স্ট্র হেডস মেবি এবার অন্য দলগুলোর তুলনায় বেটার কিছু করতে পারবে। কেন, কি কারণে মনে হয় যে স্ট্র হেডস এর এবার পারফরমেন্স অন্যবারের তুলনায় ভালো হবে? আমি বলতেছি বাংলাদেশে অন্যান্য দলের তুলনায় স্টহেজ ভালো পারফর্ম করতে পারবে, এটা বলতেছি। এর রিজন হলো ওদের যে খেলার ধরন বা যেটা বলা যায়, মানে ভাল লাগছে আমার কাছে। এর আগের বারও প্রেডিক্ট করছিলাম, তো ওরাই সিলেক্ট হয়েছিল এরকম আর কি। তো আই থিঙ্ক মানে যেটা মনে হয় ভাই, মানে খেলার যে ধরন না, আমার মনে হয় যে স্টহেজ এবার মানে এই পর্যন্ত বাংলাদেশ তো ফাইনাল পর্যন্ত যেতে পারে নাই, আগে বাদ পড়ে গেছে টপ 12 মানে পজিশনের পর থেকে। তো আমার মনে হয় এবার আমরা একটা টিম হয়তো হয়তো ঠিক আছে ফাইনাল Top 12 দেখতে পারবো। আসবে। হ্যাঁ, ফাইনাল আচ্ছা, দেখতে পারবো। আমরাও চাই। আমার আমার ব্যক্তিগত ইচ্ছা হচ্ছে যে শুধু টপ 12 না, আমি আসলে ইন্টারন্যাশনাল মঞ্চে বাংলাদেশে একটা বুইয়া নিজ চোখে দেখতে চাই। কজ আপনি, বুইয়া? হ্যাঁ, আপনি ইন্দোনেশিয়াতে ছিলেন একটা হ্যাঁ, ম্যাচে, রেড হক্স অলমোস্ট অলমোস্ট। দুইটা বাংলাদেশি টিমের, ওইটা ছিল মেবি, ওইটা বাংলাদেশ টিমের ছিল, রেড হক ছিল আর আরসি ছিল। একবারে লাস্ট জন পর্যন্ত দুই টিমই চলে গেছিল, বাট বুয়া কোনো টিমের কাছে বাংলাদেশের। হ্যাঁ, তো আমার একটা খুব ইচ্ছা আছে যে এরকম একটা বিশ্ব মঞ্চে বাংলাদেশের যে কোনো একটা টিমের একটা বুইয়া যদি দেখতে পারি নিজের কাছে ভালো লাগবে। এই যে দুইটা টিম আছে, রেড হক্স এবং সরি টাইটান্স ই স্পোর্টস এবং স্ট্র হেডস, এই দুইটা টিমে কোন প্লেয়ারদের দিকে আপনার ফোকাস থাকবে? অ্যাকচুয়ালি টিসির কথা যদি বলি, টিসির প্রত্যেকটা প্লেয়ার এক একটা ম্যাসিভ রোল প্লে করে। ব্লেড ইজ আ রাশার, কুট্টুস সাপোর্টার, স্নাইপিংও করতেছে। তো নেজাদ, মোমার, আর তারপরে সাপোর্টার হিসেবে এখন কারে খেলাবে এখনো মানে শিওর না, হয়তো কে খেলবে। রাহাত রাহাত সাপোর্টার, সাপোর্টের হিসেবে। আচ্ছা আচ্ছা, রাহাত খেলবে। তো এখন দেখা যাক যদি খেলে। এখন এদের মধ্যে কি হয়, যদি একজনের পারফরমেন্সও ড্রপ হয়, তো পুরো টিমটাই ওইখানে আউট হয়ে যায়। আর একটা জিনিস আমি দেখছি যে খেলার টাইমে ওরা রাশ করতে মানে ওইভাবে রাশ করে না। এইবার দেখা যাক ওদের খেলার যে মানে গেম প্ল্যান আছে ওটা একটু একটু চেঞ্জ হয় নাকি। আর স্টয়ার্স এর ব্যাপারটা ভাই আমি কি বলবো, আপনি যদি ওদের খেলাগুলো দেখে থাকেন তাহলে বুঝবেন যে আউট অফ নোয়ার দে আর গ্যাদারিং দ্য কিলস অ্যান্ড দে আর গোয়িং ফর দ্য বুয়া।
তো এখন দেখা যায় কি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলাতে এরকম হয় নাকি। আচ্ছা, তো একটা ফার্স্ট টাইম হ্যাঁ, হ্যাঁ। বলাই যায়, দেখা যাক, লেটস সি। সেম একই প্রশ্ন যদি আমি সিএমকে বলি যে বাংলাদেশের দুইটা টিমের মধ্যে কোন টিমটার দিকে আসলে আপনার প্লেয়ার গুলোর দিকে ফোকাস থাকবে, আপনি কাদের নাম বলবেন? অবশ্যই দুইটা টিমের দিকে আমি ফোকাস রাখবো। ব্লেড আছে, তারপরে নীল আছে স্ট্র হেডস থেকে, শকট আছে, সো হুও আছে। সো ওভারঅল আমি সবাইকেই নজরে রাখতেছি। সো লেটস সি, দেখা যাক কি হয়। ওকে, ঠিক আছে। আর শেষ প্রশ্ন দিয়ে আবির কাছ থেকে বিদায় নিয়ে নিবো, সেটা হচ্ছে যে ফ্লিকার কিন্তু এবারে রেড হক্স বা টাইটান্স নেই। আমি বলবো যে ফ্লিকার একটা এই টিমটা একটা অপরিহার্য অংশ ছিল। ফ্লিকারের শূন্যতা কি রেড হক্সকে ভোগাবে বা টাইটান্সকে ভোগাবে? অ্যাকচুয়ালি ভাই বলতে গেলে বাংলাদেশের লবিতে স্নাইপার প্লেয়ারের রোল অনেক ম্যাসিভ থাকে। কেননা ফ্লিকারের খেলা যদি আমরা দেখে থাকি, দেখবো কি ও যখন টিমটা ফাইট করে ও অলওয়েজ একটা বেটার পজিশন মেক করে যাতে ওর টিমগুলোকে সাপোর্ট করতে পারে। হ্যাঁ, ও শটেও ভালো খেলে, অ্যাজ এ স্নাইপার ও শটে একটা বেস্ট একটা প্লেয়ার। কিন্তু বাইরের দেশের টুর্নামেন্টগুলোতে আমরা দেখি কি স্নাইপার প্লেয়ার অ্যাকচুয়ালি রাশারদের সাথেই থাকে। ওরা ডিফেন্ড পজিশন মেক করে না, ডিফেন্ড পজিশন মেক করতে গেলে ওরে প্রথম টার্গেট করে ওরে ফিনিশ আউট করা হয় ম্যাচ থেকে। তো আই ডোন্ট থিঙ্ক সো যে ওরকম ইফেক্ট পড়বে, আমার মনে হয়। এটা পার্সোনাল অপিনিয়ন, জাস্ট আচ্ছা, পার্সোনাল অপিনিয়ন। তার মানে হচ্ছে যে ব্যক্তিগতভাবে আপনি ভাবছেন যে ফ্লিকারের শূন্যতা হয়তো বা রেড হক্স বা টাইটান্সকে ভোগাবে না। যাই হোক, আবির এবং সিয়াম দুজনকে ধন্যবাদ। আজকে থেকে শুরু হলো, ম্যাচগুলো শেষ হওয়া পর্যন্ত কিন্তু সবার সঙ্গে বারবার কথা হবে। একটু বলে রাখি যে আগামীকাল বাংলাদেশে খেলা হচ্ছে বিকেল 4:30 এবং সেই ম্যাচের আপডেটগুলো কিন্তু আমরা আপনাদেরকে সবসময় জানিয়ে দিব। আজকে আপাতত ফ্রান্সের প্যারিসের ভেন্যু থেকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের গল্পে।